কিন্তু ক্ষমতাবান লোককে না বলা খুব কঠিন। তো যত বড় ক্ষমতাবানকে না বলবি তত বেশি কদর পাবি। বেটা, তুই ক্ষমতাবান না হলেও সমস্যা নেই, সৎ থাকিস সেটাই যথেষ্ট। এটাই সঠিক কথা। হ্যালো, প্রায় চলে এসেছি ম্যাডাম। কিছু চিন্তার নেই, তোমার বাবা পিছনের হোটেলেই আছেন। পেছনের হোটেল? ধন্যবাদ। আমাদের বন্দর দিয়েই তোমাদের মাল করিয়া যায় প্রতি মাসে। ওই বন্দর তোমার বাবার নয়, সাহসের সাথে বলো। আমরা দরজা বন্ধ করে দিলে তোমাদের কোম্পানির ক্ষতি। এই দেশে আরো অনেক বন্দর রয়েছে। আমরা টাকা দেব, কোম্পানিতে ঢুকিয়ে নাও, অংশীদার হয়ে যাব। কখনোই সম্ভব নয়। যা বলছি বলো রাজ। সুদর্শন আমাদের বিনিয়োগকারী। ধূসর কোটের মালটা? পন্টু, সম্মান দিয়ে বলো। 4 জন মিলে একই গাড়িতে অফিসে গেলে ডিজেল খরচ কম হয়, তেমনি 4টে পরিবার একসাথে বেড়াতে গেলে খরচ কম হবে বলে মাথায় বুদ্ধি আছে। বিরাট বুদ্ধি। আমি এটা মেনে 5 কোটি দিচ্ছি। বিরাট হৃদয় আপনার। 2 বছরেই 50 কোটি হয়ে যাবে। বিরাট ব্যবসা এটা। 100 কোটি দিচ্ছি। কোম্পানি আমাকে দিয়ে দাও। বিরাট অঙ্কের টাকা। স্যার, তোমার উত্তর কি? না বলো। চুপ করে কেন? হ্যাঁ বলো। হ্যাঁটা বলে দাও, নাটা বলে দে। নাটা বল একবার। পাইরিথাল্লি, সবাইকে আমন্ত্রণ করার জন্য এটা কোনো মন্দির নয়। তাছাড়া আমরা চাইলে ঋণ, আমরা চুপ থাকলে প্রত্যাখ্যান। উত্তর না। বেরিয়ে যাও অফিস থেকে। ম্যাডামের এরকম উদ্দেশ্য? তুমি বলো। স্যার, কোম্পানি চালু করেছিলাম মধ্যবিত্তদের ভ্রমণের সুবিধার্থে। আপনি এত দাম দিয়ে কোম্পানি কিনলে দামও বাড়িয়ে দেবেন, তাদের খরচ বেড়ে যাবে। তো তো ম্যাডামের কথা হচ্ছে? তো এই জেনারেশনের ছেলে মেয়েদের না বলার সাহসটাই নেই। কি ভাবছো আমার সাথে টেক্কা দিয়ে ব্যবসা চালাতে পারবে? তো হাজার হোক একটা মেয়ে বলে কথা। বিরাট হুমকি এটা। মানে টাকা লাগবে বলে তাকে পাঠিয়েছিলাম। আমার ছেলে দরকার নেই তো বলেছে। আপনার ছেলে যা বলে তা শোনেন কিনা জানি না। আমার ছেলে যা চায় তাই দিই, আর কেউ সেটা বাধা দিতে চাইলে কলকাতার লোক মাছের মাথা খেতে ভালোবাসে, তেলেগু লোক লেজ খেতে ভালোবাসে, কিন্তু মাছ নিজেই বেঁচে থাকতে ভালোবাসে। কিন্তু তার জন্য তাকে জালের থেকে দূরে থাকতে হয়। জালে একবার জড়িয়ে গেলে জলে ফেরা যায় না। অন্য কোনো দিন আসবো, আজ থাক। এত হবো? চাকরিতে কি সমস্যা? স্লো